আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলবেন মায়েরা। তোলেন তোলেন। আপনার কি এনার দেখে হাত তুললেন? শুনুন, ইনি যখন তখন হাত তুলবেন না, বুঝে ওনার কথায় হাত তুলবেন না। শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলেন, আমি এই বলেছি। আবার হাত তোলে। আমার তো একটা কারণ আছে নাকি? কেন? কাকি কালো যেন পরিষ্কার হয়। ও আচ্ছা মা, কলিযুগে তো শিব নাই বাবা। শিব হলেন অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত যদি হবে, আমরা তো ওই অদ্বৈতের মাথায় জল ঢালি না, শিবের মাথায় গিয়ে জল ঢালি। অন্য কোনো দেবতার মাথায় জল ঢালার নিয়ম নাই, শুধু শিবের মাথায়। আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। বাবা বাবা, একটা বেলপাতা আর একটু দুধ গঙ্গার জল দিয়ে তার মাথায় যদি একবার ঢেলে কেউ ডাকতে পারে, মন খুলে বর দিয়ে দেবে, একেবারে প্রাণ খুলে বর দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে যে কি হবে এটাও একবার ভেবে দেখ। এই ভোলানাথ তার সাধনা করেছিলেন ব্যাকাসুর, একটা অসুর যার নাম হচ্ছে ব্যাকাসুর, সাধনা করে। তা ভোলানাথ এসে বর দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। বলো কি চাও? আমি অমরত্ব লাভ করতে চাই প্রভু। বলে অমর হওয়ার বর আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। তাহলে কি চাইবো প্রভু? এমন একটা বর আমায় দাও যেন সহজে আমার মৃত্যু না হয়। তা ভোলানাথ বললেন তোমাকে একটা বর আমি দিতে পারি। কি জানো? তুমি ব্যাকাসুর আজ থেকে যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তা ব্যাকাসুর বলছে প্রভু বরটা তো আমাকে দিলে, তা কেমন কাজ করে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষাটা করে। না না ব্যাকাসুর, দয়া করে আমার মাথায় হাত দিস না। বলে না, আমি তোমার মাথায় হাত দেবই। হাত নিয়ে ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য, আর ভোলানাথ পালাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। পালাতে পালাতে গেছে একেবারে স্বয়ং নারায়ণের কাছে। সমস্ত ঘটনা খুলে বলেছে প্রভু তুমি আমায় বাঁচাও, রক্ষা করো। ঠিক আছে ব্যাকাসুর, ওই ভোলানাথ তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। নারায়ণে গেছে। তিনি তো ছলনাময়ী, ভক্তকে কৃপা করতে কখনো কখনো ছলনাও তিনি করে। ব্যাকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও। ব্যাকাসুর কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি ওই ভোলানাথকে পাওয়া খুঁজতে, তার মাথায় হাত দেব। কেন? আমি হাত দিলে তো সে পুড়ে ছাই হয়ে যাবে। তা কেমন আমায় বরটা দিয়েছে তার মাথায় হাতখানা দিয়ে পরীক্ষাটা করো। ভগবান এবার ছলনা শুরু করে দিয়েছে। দেখো ব্যাকাসুর, তুমি কিনা একটা পাগলা ভোলার কথা বিশ্বাস করলে। ও তো পাগলা ভোলা, শ্মশানে থাকে ছাই ভস্য মাখে। শোনো, শুধু তোমাকে নয়, তোমার মতো এমন দু চারটে বর বাজারে সবাইকে দিয়ে রেখেছে, কিন্তু ভোলানাথের বরে কাজ হয়। কি? আমার তপস্যা বিফল? আমি এতদিন ধরে তাকে ডাকলাম, তাহলে আমার তপস্যা বিফল হলো, আমাকে মিথ্যে মিথ্যে বর দিল। বলে হ্যাঁ, তোমায় মিথ্যে বর দিয়েছে। এমন বর কত শত মানুষকে দিয়েছে, কিন্তু কোনো বরে কাজ করে। সত্যি? বলে হ্যাঁ। বিশ্বাস যদি না হয় ব্যাকাসুর, তোমার হাতখানা তোমার মাথায় দিয়ে দেখো। ব্যাকাসুর বলে তুমি আমায় পাগল পেয়েছো নারায়ণ? মাথায় হাত দিলে যদি কাজ করে তো আমি পুড়ে ছাই হয়ে যাব। ঠিক আছে। ভগবান মনে মনে চিন্তা করছে বুদ্ধি আছে বেটা। তা দেখো, তোমার যখন মনে সন্দেহ হচ্ছে, তবে এক কাজ কর, হাত তোমার মাথায় দিতে হবে। এই হাতখানা এতটা উঁচু দিয়ে রাখো। যদি একটা গরম ধোঁয়া ওঠে তাহলে ভাববে বর কাজ করবে, আর যদি সে গরম ধোঁয়াটা না ওঠে তাহলে ভাববে কাজ করবে না। সত্যি? বলে হ্যাঁ। ব্যাকাসুর এমন করে হাত দিয়েছে উপরে। তা দেখো তো গরম ধোঁয়া উঠছে? ব্যাকাসুর বলছে কই না তো। তাহলে বর কাজ করবে না। আরেকটু হাতটা নামা, আরেকটু নামিয়েছে। দেখো তো এবার ধোঁয়া উঠছে? বলে না। বলে অনেক উঁচু হয়ে গেছে তো, আরেকটু নিচে নামিয়ে দেখো। আরেকটু নিচে নামিয়েছে। দেখো তো গরম উঠছে?
বলে না তো। বলে আরেকটু নিচে নামাও, আরেকটু নামিয়েছে। বলছে দেখো তো গরম উঠছে না তো। তাহলে আর কোনো চিন্তা নেই, তোমার হাত তুমি আমার নিচে মাথায় দিতে পারো। এখন এই বলে নারায়ণের কথা শুনে যেই না বেকাসুর মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল বেকাসুর। তাই ভোলানাথ কাকে কোন বর দিতে হয় দেওয়ার পরে চিন্তা করে এবার আমার উপায় কি হোক।